থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করলো বাংলাদেশ। বিজ্ঞপ্তি জারি করে এমনই তথ্য জানিয়ে দিয়েছে ইউনুস প্রশাসন। ওরা স্বাভাবিকভাবেই চাইছে ভারতীয় অর্থনীতির উপরে একটা ধাক্কা দিতে। আমরা প্রায় 2 বিলিয়ন সুতো বাংলাদেশকে বিক্রি করি। নরেন্দ্র মোদী যে কলেজের শিক্ষক সেই কলেজের প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তী সরকারকে বিপাকে ফেলতে চেয়েছিল ভারত। বাংলাদেশকে অর্থনৈতিক চাপে ফেলতে নেপাল ও ভুটানের রপ্তানি রাস্তা বন্ধ করে দেয় ভারত। তাদের ধারণা ছিল এতে বাংলাদেশের রপ্তানিতে বড়সড় ধাক্কা লাগবে। তবে ডক্টর মোহাম্মদ ইউনুস যে মোদির চেয়েও বড় খিলাড়ি তা প্রমাণ হয়ে গেল। নেপাল ও ভুটানে বাংলাদেশের রপ্তানি না কমলেও ভারতের $2 বিলিয়ন রপ্তানি নষ্ট করে দিয়েছে বাংলাদেশ। ভারতীয় সুতা আমদানি নিষিদ্ধ করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের জবাব দিল বাংলাদেশ। প্রতি বছর $2 বিলিয়ন সুতা বাংলাদেশের রপ্তানি করত ভারত। এবার ভারতের সেই রাস্তা চিরতরে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। ভারতের থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করলো বাংলাদেশ। বিজ্ঞপ্তি জারি করে এমনই তথ্য জানিয়ে দিয়েছে ইউনুস প্রশাসন। ভারতের থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করলো বাংলাদেশ। বিজ্ঞপ্তি জারি করে নয়া সিদ্ধান্ত জানিয়ে দিল ইউনুসের প্রশাসন। ভারত থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করলো বস্ত্রশিল্পের জন্য অন্যতম প্রয়োজনীয় কাঁচামাল সুতো। বাংলাদেশে বস্ত্রশিল্পের ক্ষেত্রে ভারত থেকে আমদানি করা সুতো ব্যবহারের যথেষ্ট চল রয়েছে। ভারত থেকে স্থলপথে সুতো আমদানি যা বন্ধ করে দিল বাংলাদেশ। মঙ্গলবার বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড থেকে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশের বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলা বান্ধা এবং বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতো আমদানি বন্ধ করা হয়েছে। মূলত এই স্থলবন্দরগুলো দিয়েই ভারত থেকে সুতো আমদানি করত বাংলাদেশ। বাংলাদেশি সংবাদ মাধ্যমে এই সিদ্ধান্ত শুধু স্থলপথে সুতো আমদানির ক্ষেত্রেই কার্যকর। ভারত থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করে দিল বাংলাদেশ। আজ বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড থেকে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। ভারত থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করে দিল বাংলাদেশ। আজই বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড থেকে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ভারত থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করে দিল বাংলাদেশ। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। রাজাগোপাল বাবু, আপনাকে স্বাগত জানাই এবং শুভ নববর্ষ। যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি, ভারত থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করে দিল বাংলাদেশ এবং আজই কিন্তু এমনটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এটা ঠিক কি কারণে, কি মনে হচ্ছে, এই বিষয়টি সম্পর্কে একটু ব্যাখ্যা চাইবো আপনার কাছ থেকে। হ্যাঁ, দেখুন, ওরা স্বাভাবিকভাবেই চাইছে ভারতীয় অর্থনীতির উপরে একটা ধাক্কা দিতে। আমরা প্রায় 2 বিলিয়ন সুতো বাংলাদেশকে বিক্রি করি। বেশ লার্জেস্ট, বাংলাদেশ আমাদের থেকে সবচেয়ে বেশি তুলো কেনে, সুতো কেনে। এবং ওদের রেডিমেড গার্মেন্টস তো একটা সময় বা এখনো মোটামুটি ভাবে ওরা জগতের একটা সবচেয়ে বেশি রেডিমেড গার্মেন্টস এর ওরা পজিশনে ছিল এবং প্রায় 70% ওদের দেশের এক্সপোর্ট আসে রেডিমেড গার্মেন্ট থেকে। সুতো খুব প্রয়োজন হয়। ওরা আমাদের দেশ থেকে কেনে, আমেরিকা থেকে কেনে, বেনাইন থেকে কেনে, অনেক দেশ থেকে কেনে। এখন ওরা আমাদের দেশ থেকে কিনে আনা ঠিক করেছে। তো বেশ বড় অঙ্কের টাকা আমরা ওদেশে এক্সপোর্ট করি। এটা আমাদের যারা কটন ইন্ডাস্ট্রির তো একটা নিঃসন্দেহে বড় ধাক্কা। এটা 8 মাস ধরে চলছে। এখন নিশ্চয়ই যারা কটন ইন্ডাস্ট্রি পরিচালনা করেন তারা নিশ্চয়ই বিকল্প মার্কেটের সন্ধানে যারা গেছেন। আমরাও ব্রাজিলে বিক্রি করি, আমরা ভিয়েতনামে বিক্রি করি, হ্যাঁ, চায়নায় বিক্রি করি। এখন সেখানকার মার্কেটটাকে আমাদের না বাড়াতে পারলে আমাদের কটন ইন্ডাস্ট্রিতে একটা কিন্তু মন্দা আসার সম্ভাবনা রয়ে গেছে। বাংলাদেশে অসংখ্য সুতা তৈরির শিল্প কারখানা রয়েছে। তবে পোশাক শিল্পের মালিকরা ভারত থেকেই সুতা আমদানি করে পোশাক তৈরি করে থাকে। বাংলাদেশের নিজস্ব সুতা তৈরির শিল্প ঢুকছিল ভারতের আমদানিকৃত সুতার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তী সরকার দেশীয় শিল্পকে প্রাধান্য দিচ্ছেন এবং ভারতীয় পণ্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। ভারত বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে 1600 কোটি টাকার লোকসান করেছে। জবাবে বাংলাদেশ ভারতের 2200 কোটি রুপি রপ্তানি আয় ছিনিয়ে নিল।
এভাবেই ভারতের করা প্রতিটি অন্যায়ের যথাযথ জবাব দেওয়া হোক, এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।